আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদ যে একটা কথা বলে যে সন্তানের বয়স 10 হলো, এরপরও সন্তান নামাজ পড়ে না, তার বাপ বেঁচে আছে, কথা আমরা বলিনি, কারণ কাপুরুষকে আমরা বাপ বলতে চাই না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হবে তখন তোমরা সন্তানদেরকে সালাতে তাগিদ দাও যে আব্বু সালাত আদায় করো, নামাজ পড়ো, আম্মু সালাত আদায় করো। মানে বলতে হবে আদরের সহিত, আম্মু সালাত আদায় করো, আব্বু সালাতের সময় হয়েছে, সালাত আদায় করো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর যখন তাদের বয়স হবে কত, 10 বছর হয়ে যাবে, তখন তাদেরকে পিটিয়ে হলো সালাত আদায় করো। দেখেন যে নবী জীবনে অনেক মার খেয়েছে, তার রক্ত শহীদ হয়েছে, তাকে গালি গালি করেছে, পাগল বলেছে, কবি বলেছে, সেই নবী কখনো উল্টা কাকে গালি দেয়নি, মারতে যায়নি। সেই নবী বলছে যখন তোমাদের সন্তানের বয়স 10 পার হবে তখন যদি তারা সালাত আদায় না করে তাদেরকে প্রহার করো। যে নবী জীবনে কখনো কত আঘাত পেল, কত অভিশাপ পেল, কত মার খেলো, কত শহীদ হয়ে গেল, এরপরও একটি কথা তিনি মানুষকে উল্টা বলেননি। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। সেই নবী এই কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, শায়েখ আল্লাহ রাসূল বলছে এই কথা যে 10 বছর হলে আপনি বাপ, যারা বাপ আছেন কান খুলে শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আল্লাহ কোরআনে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমাদের জন্য আদর্শ মডেল। সেই নবী আপনাকে বলছে যে শোনো বাপ, তোমার সন্তানের বয়স যখন 10 হাত হবে তখন তোমার সন্তানকে সালাত আদেশ করতে হবে, বলতে হবে আব্বু আম্মু সালাত আদায় করো। দেখেন তো আপনারা এখানে যারা বাপ আছেন কয়জন বলছেন নিজের সন্তানকে, তাদের সন্তানের বয়স 10 হলো, কয়দিন মারছেন তাদের সন্তানকে? আজকে দেখা যায় A+ না পাওয়ার কারণে অনেক সন্তান, অনেক পিতামাতা সন্তানকে মারে, বাড়ি থেকে বের করে কত কিছু বলে, কিন্তু এই কথায় কোনো কেউ বকে নেই। মানে আপনি বলেন যে আমি আমার সন্তানকে আল্লাহ রাসূলের হাদিসে তাকিয়ে একদিন তাকে ডর দেখালাম, মার দিলাম, এরকম বাপ নেই আজকে। সম্মানিত উপস্থিতি, যে সন্তান আজকে ঘুমিয়ে থাকে, ফজরের সময় বিকালবেলা খেলায় থাকে, এই সন্তান একদিন আপনাকে বলবে, আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ আমার মা আমার বাবা আমাকে বলে নাই, আপনাকে দোষ দিবে। আপনার দায়িত্ব হচ্ছে, সন্তান শুধু জন্ম দিলেই শুধু বাপ হওয়া যায় না, শুধু সন্তান প্রসব করালেই শুধু মা হওয়া যায় না, মা হলে কিছু করণীয় থাকে।